এই মধুমাখা হরিনাম, এই নামকে আশ্রয় করলে কলির জীবের জন্য মহাপ্রভু একটাই সম্পদ রেখে গেলেন। সনাতনকেও এই কথাই বললেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহার চাইতে কলিতে ধর্ম নাই। শোন শোনা, নামে মিটে যাও, নাম করো, নামে জীবের মুক্তি। কিন্তু খালি নাম করলে হবে না বাবা, এর মধ্যেও কথা আছে। খালি নাম করলেও হবে না। ভক্তি শাস্ত্রে লেখা আছে, বহুবার নাম করিতে করিতে প্রেম না হয় তাহাতে, জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহাতে না হয় অঙ্কুর। দেখেন কথাটা কত বড় মূল্যবান। খালি নাম করলেই হবে না। আবার নাম তো 3 দিন এখানে হলো, ভগবান পাইল কয়জন? নাম করলে যদি ভগবান পাওয়া যায় তো তাহলে তো আমরাও পাইতাম। হয় না, কারণ খালি নামেও কাজ হবে না। খালি নামেও কাজ হয় না। মা আরেকটা তত্ত্ব দিয়ে গেলাম, খালি নাম করলেও কাজ হবে না। যদি কোন দাদা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করেন না, বাস্তব প্রমাণ নেন। ভাতের থালা সামনে থুয়ে সারাদিন খালি কোন ভাত ভাত ভাত, পেট ভরবে না? খাওয়া লাগবে। ভাত ভাত করলে পেট ভরে? ভাতের থালা সামনে সারাদিন যদি ভাত ভাত কই, পেট ভরবে? আপনি পুকুরের পারে নদীর ধারে দাঁড়িয়ে খালি জল জল বলে চিৎকার করেন তো পিপাসা যায়? যাবে না, জল খাইতে হবে। হরি বল হরি বল, তবে তোমার পিপাসা চলে যাবে। তবে বাবা, নাম করলে যে ভগবান মিলবে না তাও না। আবার এখানে নাম করলেও ভগবান মিলবে, নামেও ভগবান পাওয়া যাবে। তবে সেই নিষ্ঠা ভক্তি নিয়ে যদি নাম করা যায়। যেদিন সীতা চুরি হলো, রাম লক্ষ্মণ হনুমান পারিষদ বানর সুগ্রীব লঙ্কায় যাবে, বিশাল বড় সাগর পার হবে কি দিয়ে? রাম দাঁড়িয়ে গেল, এ লঙ্কা পার হতে পারবো না, সীতা উদ্ধার হবে না। হনুমান কয়, প্রভু চুপ করে বসে থাকো, আমি পার হওয়ার একটা ব্যবস্থা করি। হনুমান গিয়ে পাথর দিয়ে সেতু নির্মাণ করলেন। হনুমান গিয়ে পাথর দিয়ে সেতু নির্মাণ করলেন। করে প্রভুকে বলছে, প্রভু চলুন। সেতু নির্মাণ হয়েছে। রাম এসে দেখে সেতু তৈরি হয়ে গেছে। রাম কয়, হনুমান কেরে বাবা তুই কি দিয়ে সেতু নির্মাণ করলি? কয়, প্রভু পাথর দিয়ে। রাম কয়, হনুমান তে পাথর তো দিলি জলের ওপরে, তা নিচে কি দিয়েছিস? পাথর কার ওপরে আছে? সেই দিন হনুমান বলেছিল, প্রভু পাথরের নিচে কিছু দেই নাই, এই পাথর ভাসে শুধু একমাত্র তোমার নামের গুণে। খালি যে নাম করলেই ভগবান মিলবে তাও না, নাম করলেও হবে না। কিন্তু সেই হনুমানের মতো যদি সেই বিশ্বাস ভক্তি নিয়ে নাম করে, তার নামেও পাথর। আর আমাদের মতো নাম কীর্তন 4 ঘন্টা যেভাবে পার করি, টাকা তো পামই নি। এই নামে ভগবান পাবা? কারণ আমার লক্ষ্য তো টাকার দিক, আমার তো কীর্তনের দিকে লক্ষ্য নেই। যার জন্য আমরা, এই জন্য তো কীর্তনের 30, এই জন্য কীর্তনের 30 বিষয়ের 20, আর ভক্তের হলো ভগবান অতি নিকটে। হরি বল। যারা বিষয়ের মধ্যে আছে তার থেকে 20 ক্রোশ মানে 40 মাইল দূরে, আর আমাদের মতো যারা কীর্তন করে তার কাছ থেকে ভগবান হলো 60 মাইল দূরে। আর আপনাদের মতো যারা ভক্ত তাদের হলো ভগবান অতি নিকটে। হরি বল হরি বল। এই জন্য হলো ভক্তের ভগবান। এ হনুমান কি দিলি? প্রভু কিছুই দেয়নি জলের নিচে, শুধু পাথর ভাসে তোমার নামের গুণে। ভগবান তো একটু অবিশ্বাস করে, কয় না মিথ্যে কথা, নামে পাথর ভাসে। বাবা নামে পাথর ভাসে, বিশ্বাস হয় না।
রামচন্দ্র। হ্যাঁ বাবা, সেই কীর্তনিয়া সদা হরি, কথাও ঠিক, তবে আমার মতো কীর্তনিয়া না। না না না, আমি তো জানি বাবা যে আমি কি গৌর হরি বল নাকি বাবা। কেউ না চিনুক, আমি তো আমার চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারবে তখন তার ভগবানকে চেনা হয়ে যাবে বাবা। হরি বল, হরি বল, তাই না বাবা? যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারবে তখন সে ভগবান। কীর্তনে কে ছিল? কীর্তনে ছিল হলো বিজয় সরকার। যখন বিজয় কীর্তনের আসরে দাঁড়াইতো, মা কালী বসে থাকতো বিজয়ের কীর্তন শোনার জন্য। বিজয় সরকার মা কালী। একদিন বট গাছের তলায় কীর্তন হচ্ছে, সাইমানা টাঙেছে, কালী মা ডেকে বলছে, এই আগে তো এগুলো ছিল না, সাইমানাটা কীর্তন হচ্ছে, এই তোরা সাইমানা সরা, আমি বিজয়ের চাঁদ বদন খানা দেখবো। কালী মাও নিজে কীর্তন শুনছিল। বাবাজি আমি বুঝি বাবা, তাই না বাবা? হ্যাঁ বাবা, আচ্ছা বাবা, তাহলে বাবা এই জন্য মহাপ্রভু এই জীবকে উদ্ধারের জন্য একটা সহজ পথ দিয়ে গেলেন। কি? তোমরা নাম করো, নামের মাঝে যেন ভক্তি, বিশ্বাস, নয়নের জলটুকু থাকে, তবেই নামের কি। খালি নামে কাজ হয় না। তাই মহাপ্রভু ডাকছেন কাদেরকে? কলির কামন্দ জীবকে, হে জীব তোমরা কেউ মায়ার সংসারে থেকো না, তোমরা দালান কোঠা পাকা বাড়ি ত্যাগ করে চলে আসো কোথায়? বেরুন গিয়ে দেখো সাধুগুরু বৈষ্ণবের বাজার লেগেছে। যদি পারো মান অভিমান অহংকার ত্যাগ করে ভক্তের চরণে তোমরা আত্মনিবেদন করে দাও। হরিবল, হরিবল। বাবা তাই মহাপ্রভু সেই জীবকে ডাকছে, জীব তোরা চলে আয়। সিংহাবেনু ছোট মুরলী করিয়া জয়ের ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পানি, আর হয় হয় বলিয়া গোরা ফিরায় পানি, বলিয়া তারিত হই রে, বলি আমি ভগবান তারিত হই রে, বলি যারা যারা আর হয় রে, আমিও ভগবান তারিত। ওরে আমার যারা যারা আর হয়, আমার হয় রে, আমি ভগবান তারিত হয় রে। যারা সব দিয়ে সব হইল জন্মের মধ্যে, সব দিয়ে সব হইল জন্মের মতো সব হইল,
তিনটি যন্ত্র বাজায় চৈতন্যদেব মহাপ্রভু। একটির নাম সিংহাই, একটির নাম বেনু, একটির নাম মুরলী। কিন্তু বাবা এই তিনটে যন্ত্র ছিল বৃন্দাবনে কৃষ্ণলীলায় দাপর যুগে। এখন শেষ কলি, এখানে সিংহাও নেই, বেনুও নেই, মুরলীও নেই। তাহলে মহাপ্রভু কি বাজায়? কোন সিংহে বেনু বাজায়? আমার মহাপ্রভু বাজায়, প্রভু বাজায় তার কণ্ঠ সিংহা বদন মুরলী। প্রভু বাজায় কণ্ঠ সিংহা বদন মুরলী, আরে বদন মুরলী। ওরে মুখে বলে হরি, বাজায় কণ্ঠ সিংহা বদন মুরলী। ওরে মুখে হরি হরি হরি, ওরে হরি শ্রী হরি, আরে কণ্ঠ সিংহা বদন মুরলী। বলি নিজেই হরি, বলি ওরে নিজে হরি, নিজেই হরি, হরি ওরে সব আমার গৌর হরি, তাই হরি হয়ে বলে হরি। ওরে জগৎকে তাই নিজেই হরি, হরি নিজেই হরি বললেন হরি, জগৎকে বলাবে গৌর হরি। আপনি যারই ভক্ত হন, লক্ষ্মী ভক্ত হন, কালী ভক্ত হন, শিব ভক্ত হন, দুর্গা ভক্ত হন, যারই ভক্ত আপনি হন, অনুকূল ঠাকুর হন, নিগমানন্দ হন, লোকনাথ প্রভু হন, যারই ভক্তই আপনি হন, কিন্তু ধ্বনি আপনি যেটাই দেন হরি আপনাকে কইতেই হবে, তাই না বাবা? জয় জয় কালী বিদে কি হরি হরি বল, জয় জয় দুর্গা বিদে হরি হরি বল, জয় জয় লক্ষ্মী বিদে হরি হরি বল, জয় জয় অনুকূল বিদে হরি হরি বল, জয় জয় লোকনাথ বিদে। মানে এক কথা, হরি আপনারে কইতেই হবে। আপনি যে নামই ধ্বনি দেন হরি আপনাকে বলতেই হবে। আপনি যারই ভক্ত হন, আপনি যেদিন মারা যাবেন, এই মরা দেহ যখন তুলসী তলায় পড়ে থাকে বাবা, যখন এই চারজন গেতি বন্ধু এসে কাঁধে করে নিয়ে যায়, তখন কেউ লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী এগুলো কিছুই কয় না। তখন সবার বদনে একটাই বল থাকে, বলে হরি হরি বল, হরি বল। কারণ এই কলির জীবের একমাত্র আশ্রয় আমার গৌর হরি। গীতায় বলেছে অর্জুন, যে যাহা ভাবনা করে, যে যাহা চিন্তা করে, সেই ভাব লইয়াই আবার পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকে। কিন্তু অর্জুন দেবলোকে গেলে উদ্ধার পায় না, তাকে আবার আসতে হয় মায়ার চৌরাশিতে। হরি বল, হরি বল। সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ। অর্জুন, যারা সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে শরণাগত হয়, আমি ভগবান জনমের মতো তার হই। পৃথিবীতে তার আর আসা যাওয়া লাগে না, এক জনমে সে আমার পেয়েছে। হরি বল, হরি বল। এটা গীতার কথা। মা, হরি বলতে হবে। মহাপ্রভু নিজে হরি বললেন, নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে কাঁদিয়া ভগবান জগৎকে কাঁদায়। তাই মহাপ্রভু নিজে হরিধ্বনি করলেন। সিংহে বেনু মুরলী, কণ্ঠ সিংহে বদন মুরলী, মুখে বলে হরি হরি, নিজে হরি বলছেন হরি, জগৎকে বলাবে গৌর হরি। ও হই হই বলিয়া গোরা ফিরেই পাঁচনি। পাঁচনি মানে, পাঁচনি মানে বাবা নড়ি।
পান্ঠি, ব্রজবলি ভাষায় ওনাকে বলা হলো শাসনদণ্ড। এই ধেনুর পালগুলো যখন এদিক ওদিক যাইতেন, আমার কৃষ্ণচন্দ্র ভগবান এইটা দিয়ে শাসন করে তাকে সঠিক পথে এনে দাঁড় করাইতেন। এখন তো নবলক্ষ ধেনুর পালও নেই, তাহলে ভগবান কি পাঁচনি ফিরাই? এবার ভগবান পাঁচনি ফিরাই, পাঁচনি 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 সমস্ত কীর্তনেরাই এই ব্যাখ্যাই দেয়। পাঁচনি মানে নরী, পাঁচনি মানে পান্ঠি, পাঁচনি মানে শাসনদণ্ড। আজকে একটা নতুন ব্যাখ্যা শুনুন বাবা। পাঁচনি, পাঁচনি, পাঁচনি মানে আমার ভক্তের পাশেও অনি, ভক্তের সামনে অনি, বাবা ভক্তের পাশে অনি, পাশে অনি, ভক্তের সামনে অনি, ভক্তের পাশে অনি, সামনে অনি। ভক্তের ডাইনে অনি, আবার ভক্তের বামে অনি, পাশে অনি, সামনে অনি। ভক্তের গানে আর বামে অনি, ভক্তের পাছে অনি, হরি হরি বল। ভক্তের সামনে অনি, পাশে উনি, সামনে উনি, ডানে উনি, বামে উনি, মধ্যেখানে উনি। উনিতে কি ছিল দাদু? আচ্ছা, উনিটি হলো আমার গৌর গুণমণি। হরিবল, হরিবল, হরিবল। ভগবানকে যারা ভালোবাসে মা, ও যে দেখি তাকায় তার মাঝে তার ঠাকুরের রূপটা দর্শন করে, যার মধ্যে তাকায়। হরিচাঁদের একজন ভক্ত ছিল, নাম হলো অশ্বিনী। এই গোপালগঞ্জ জেলা, আপনারা অনেকে এসেছিলেন ওরাকান্দি। হরিচাঁদের মন্দিরে আমি একবার গেছিলাম, হাজার হাজার ভক্ত হয়। ওই হরিচাঁদেরই একজন ভক্ত ছিল, নাম হলো অশ্বিনী গোসাই। সে তো বড় একটা গোসাই ছিলেন। তো ওনার একটা নিয়ম ছিল বাবা, যত কাজ নিজে করতো, কোনো শিষ্যদের থেকে কাজ করে নিত না। তো এখন তো ওয়ান টাইম অনেক কিছু নামছে, আগে তো এগুলো ছিল না। আগে পদ্মের পাতা, কলার পাতায় সেবা দিত। তো কলার পাতা কেটেছে, ভক্ত সেবা দিতে দিতে পাতা ফুরে গেছে। তো শিষ্যরা কয়, বাবা আপনি তো আমাদেরকে পাতা কাটতে দিবেন না। তো কলার পাতা নেই, ভক্তরা তো বসে আছে, পাতার অভাবে সেবা হচ্ছে না। গুরুদেব কয়, তাই বাবা? হয়। কয়, দাঁড়ান পাতা কেটে আনি। এবার অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে গেছে। কলার পাতা কাটতে গিয়ে কলার গাছের নিচে দাঁড়িয়ে আছে। ঘন্টাখানিক পার হয়ে যায়, ভক্তরা বসে আছে, পাতা নেই। শিষ্যরা কয়, বাবা পাতা কাটতে গেল, তা আসে না কেন? পরে ধীরে ধীরে বাইরে গিয়ে দেখে গুরুদেব কলার গাছের নিচে দাঁড়িয়ে থেকে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। দেখে একটা পাতাও কাটেনি। তো শিষ্য ভক্তরা কয়, বাবা আপনি কলার পাতা কাটতে আসলেন, একটা পাতাও তো কাটেন নাই, ভক্তের সেবা হচ্ছে না পাতার অভাবে। অশ্বিনী গোসাই বলেছিল, বাবা আমি তো পাতা কাটতে এসেছিলাম, পারিনি। কয়, কেন? আমি কলার গাছের দিকে চেয়ে দিকে পাতার উপরে আমার ঠাকুর বসে আছে, আমার আর পাতা কাটা। বল হরিবল। এরই নাম বিশ্বাস। ওই পাতার উপরে আমার ঠাকুর বসে আছে, আমার আর পাতা কাটা।
মাসিমা ছোট বাজার, ছোট ঠকা দিবি, ওপরে যাবি না। এখানে প্রমাণ, যদি তোমার বিশ্বাস আর ভক্তি ঠিক থাকে, তুমি একটা কলার গাছকে যদি মনে করো ওইটা আমার ভগবান, তোমার কাছে ওইটাই ভগবান। কিন্তু বিশ্বাসটা যেন ওই গাছটার প্রতি তোমার থাকে। লোকনাথ প্রভু গোটা পৃথিবী ঘুরলেন, ভক্তরা লোকনাথ যে তুমি কয়টা মানুষের দেখা পাইছো? লোকনাথের জীবনী পড়ে দেখবেন কথাটা আছে। লোকনাথ বলেছিল, বাবা আমি গোটা পৃথিবী খুঁজে মাত্র 3 জন মানুষের দেখা পাইছি। শশাগার পৃথিবী খুঁজে মা লোকনাথ প্রভু মাত্র 3 জন মানুষের দেখা পাইছে। তার মধ্যে 2 জন ছিল হিন্দু, বাবা আমার ইসলাম যার বাড়ি ছিল মক্কায়, নাম ছিল আব্দুল, নামটা মনে রাখবেন, কিন্তু ওনার নাম ছিল আব্দুল গফুর। উনি গেছে দেখতে, সাহাবাদের জিজ্ঞেস করছে, এ বাবা এখানে আব্দুল গফুর কার নাম? সাহাবারা কয় বাজান, বাজান তো ঘরে শুয়ে আছে, আমার একটু নিয়ে চল, আমি দেখা করতে। ওই থেকে আইছি, বাংলাদেশ থেকে। চলুন, দেখে শুয়ে আছে, এই যে এনার নাম হলো আব্দুল গফুর। সে দেখে শুয়ে আছে ঠিক মা ওই কাবা ঘরের দিকে পা রেখে শুয়ে আছে। লোকনাথ কয় যে এনার নাম আব্দুল গফুর? সাহাবারা কয় হ। কয় ইনি বড় সাধু, বড় ইবাদত বন্দেগী করে, এনার নাম শুনে আমি এত কষ্ট করে বাংলাদেশ থেকে এলাম। কয় এই তো মানুষই না। রেগে গেল, বয়স কম, রেগে গেলেন। কি হয়েছে? কয় আর মুখ দেখাও ঠিক না। এই কথা বলে লোকনাথ প্রভু চলে যাচ্ছে, ঘুমটা ভেঙে যায়। মায়েরা ভালো করে শোনো, কথাটা খুব মূল্যবান। হঠাৎ করে আব্দুল গফুরের ঘুম ভেঙে যায়। জিজ্ঞেস করেছে সাহাবাদের, বাবা কি আইছিল রে? কয় কে বেন চিনি না, আজকে নতুন দেখলাম, বাড়ি বাংলাদেশ। আপনার সাথে দেখা করতে আইছিল। তো দেখা করতে আসলো, তো দেখা না করে চলে গেল। আপনার গালাগালি করতে করতে চলে গেল। কয় আমারে গালাগালি করতে করতে চলে গেল? কারণ কয় যে আপনি কাবা ঘরের দিকে পাও দিয়ে আছেন, এটা ওনার পছন্দ।